So hey guys, what's up and welcome to Bengali Pro Wrestling Talk Show Shubham Dotto Show. So guys, এই সানডে আছে হচ্ছে আমাদের সামার স্ল্যাম। আমরা অলরেডি রোড টু সামার স্ল্যাম শুরু করে দিয়েছি, আর যেখানে আমাদের সামার স্ল্যামের হোস্ট হচ্ছে দ্য মিন, সেখানে সামার স্ল্যাম হবে অ্যাবসলিউটলি অসম, নো ডাউট। আর অলরেডি আমরা বেশ কয়েকটা ম্যাচ কার্ডকে নিয়ে ডিসকাশন করেছি, আমরা চুলচেরা বিশ্লেষণ করেছি, প্রেডিকশন থেকে শুরু করে কি কি সারপ্রাইজ এলিমেন্ট থাকতে পারে তো সেই সমস্ত কিছুকে নিয়ে ডিসকাশন করেছি। আর এই ভিডিওতে আমরা কথা বলবো সামারস্ল্যাম 2024 এর মেন ইভেন্টকে নিয়ে, যেখানে কোডি রোডস আনডিসপুটেড ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়নশিপ ডিপেন্ড করছে আমাদের কারেন্ট ট্রাইবাল চিফ, যাকে বলতে গেলে সোলো সিকুয়া। তো দেখো অবভিয়াসলি এই ম্যাচ কার্ডটা হ্যাঁ বিগার ম্যাচ কার্ড, নো ডাউট। কোডি রোড সামারস্ল্যামের টাইটেল ডিপেন্ড করছে বলে কথা। সোলো সিকুয়াকে যেরকম ভাবে অ্যাঙ্গেল দেখানো হয়েছে, হ্যাঁ রোমান রেন্স নেই, তো সোলো সিকুয়া এখন ট্রাইবাল চিফের স্থানে নিয়ে গেছেন। আর অবভিয়াসলি তিনি উলাকালা মালা পড়েছেন, আর তিনি চান যে আনডিসপুটেড টাইটেল আবার ব্লাড লাইনে ফিরে আসবে। আমরা সোলো সিকুয়ার অ্যারাউন্ড একটা হিউজ ব্লাড লাইন দেখতে পেয়েছি, টামাটঙ্গা, টাঙ্গালোয়া, জ্যাক অফ পাটু রয়েছে, তো অবভিয়াস একটা ডমিনেটিং ব্লাড লাইন, নো ডাউট। তো সেক্ষেত্রে দেখো এই ম্যাচ কার্ডে যদি তোমরা ভাবো যে হ্যাঁ ইজি প্রেডিকশন, নো ওয়ে গাইস, কখনোই ভাবা উচিত নয়। হ্যাঁ তোমরা বলবে যে ভাই আগের বছরও তো সেমই থিং ছিল যে হ্যাঁ যে উসো সেই ব্লাড লাইন সিভিল ওয়ার যে মানিন্দা ব্যাংকের যে ট্যাগ টিম ম্যাচটা হয়েছিল ওখানে রোমান রেন্সকে পিন করেছিল, সেখান দিয়ে ম্যাচ কার্ড বিল্ড হলো যে ট্রাইবাল কম্ব্যাট। আর ওখানে আমরা দেখলাম যে জিমি উসো কস্ট পালো, তার চক্করে যে উসো হেরে গেল, রোমান রেন্স সাকসেসফুলি রিটেন করলো। কিন্তু এখানেও কি তাহলে এরকমই অ্যাঙ্গেল হবে যে হ্যাঁ সোলো সিকুয়া পিন করেছিল, যেমন মানিন্দা ব্যাংকে আমরা দেখলাম ট্যাগ টিম ম্যাচে কোডি রোডসকে সেখান দিয়ে বিল্ড আপ হলো, সোলো সিকুয়া স্ট্রং দেখালো, তাহলে কি এখানে কোডি রোডস রিটেন করে বেরিয়ে যাবে? দেখো যদি কোডি রোডস এখানে রিটেন করে যায় তাহলেও বুঝতে হবে যে কোডি রোডসের অ্যারাউন্ডে এমন কিছু থাকবে, কারণ সোলো সিকুয়া একা নয় ভাই, সোলো সিকুয়া সোলো নয়, কারণ তার অ্যারাউন্ডে বড় বড় মানে একজনই আছে, আর কি বলবো, জ্যাকব পাটু আছে। তো অবভিয়াসলি দেখো এটা বুঝতে হবে ভাই হ্যাঁ কোডি রোডসের সাইডেও কিন্তু কিছু ব্যাকআপ প্ল্যান রাখতে হবে। আমার মনে হচ্ছে দেখো এই ম্যাচ কার্ড মানে এই ম্যাচের প্রেডিকশনে দুদিক দিয়ে কিন্তু ডিসকাশন করা যায়। একদিক দিয়ে কোডি রোডস জিততে পারে, একদিক দিয়ে সোলো সিকুয়াও গাইস জিততে পারে। তোমরা অনেকে বলবে যে ইম্পসিবল, তো কালকের ভিডিওটা দেখো, কালকে আমি ডিটেলসে ডিসকাশন করেছি যদি সোলো সিকুয়া জেতে তাহলে কি অ্যাঙ্গেল একটা বিগার স্টোরি লাইন বিল্ড হতে পারে, তো সেটাকে নিয়ে আমরা কথা বলেছি। এবার দেখো যদি আমরা এখানে ভাবি যে কোডি রোডস যদি রিটেন করে তো তার অ্যারাউন্ডে কি কি থাকতে পারে, দেখো অবভিয়াসলি যদি কোডি রোডস রিটেন করে তো তার অ্যারাউন্ডে দরকার যে যেমন আমরা রাসেলমেনিয়া দেখেছিলাম যে হ্যাঁ কোডি রোডস রোমান্সকে হারালো, তার অ্যারাউন্ডে কত কিছু ছিল, জাস্ট লাইক যে উসোর আসা, সেথ রলিন্সের আসা, দি আন্ডারটেকার, জন সিনা, এরকম একটা অ্যাপিয়ারেন্স দেখেছিলাম ব্যাক টু ব্যাক, তো তার চক্করে কোডি রোডস ফাইনালি ডিথ্রন করলো রোমান রেন্সকে। তাহলে এখানে যদি কোডি রোডস সোলো সিকুয়াকে হারায় তো তার অ্যারাউন্ডেও কিন্তু মেজর কিছু ফ্যাক্টর থাকতে হবে। তোমরা অনেকে বলবে রেন্ডি অর্টন, কেভিন ওভান্স তো রয়েছে, কিন্তু তোমরা একটা ব্যাপার দেখেছো রেন্ডিও কিন্তু ইনজিওর্ড করে দিয়েছে, তার জন্য রেন্ডিও এখন নেই। কেভিন ওভান্সকেও কিন্তু স্ম্যাকডাউনে ইনজিওর্ড করে দিচ্ছে, মানে ডব্লিউডব্লিউই অ্যাঙ্গেলটা এরকম দেখিয়েছে কোডি রোডসের সাইডে যেই থাকবে তাকেই আমরা ছাড়বো না, মানে ব্লাড লাইন পুরো তোলপাড় করে দিচ্ছে, তাকে পুরো তছনছ করে দিচ্ছে। তো এরকমই অ্যাঙ্গেল দেখেছে, তাই জন্য কোডি রোডসের সাইডে এমন কাউকে থাকতে হবে যে স্টেপ আপ করবে, যে হেল্প করবে। তাহলে কি এখানে একটাই নাও হবে, সেটা হচ্ছে আমাদের মেন ইভেন্ট জে উসো, কারণ জে উসো যেহেতু সামারস্ল্যামের ম্যাচ কার্ডে নেই তো জে উসোর একটা অ্যাপিয়ারেন্স দেওয়া হবে, আর এখানেই আমরা দেখবো যে জে উসো কোডি রোডসকে হেল্প করবে। কিন্তু এটা কি এনাফ শুধুমাত্র জে উসোর আসা, নাকি আমরা দেখতে পাবো এখানে জিমি উসোর রিটার্ন হবে, আর জিমি উসো সোলো সিকুয়াকে কস্ট করবে, যেমন জিমি উসো লাস্ট ইয়ার যে উসোকে কস্ট করেছিল। তাহলে কি এরকম ভাবে অ্যাঙ্গেল হবে, আর সেখান দিয়ে জিমি উসো আর সোলো সিকুয়ার স্টোরি লাইন বিল্ড হওয়া শুরু হবে। তারপরে দেখো একটা ফ্যাক্টর হতে পারে, কিন্তু আমরা সবাই চাই যে এখানে একটা মহা ফ্যাক্টর ফিল্ড মানে বিল্ড করতে, আমরা মহা ফ্যাক্টর ফিল করতে, আর সেটা হবে যখন রোমান রেন্স রিটার্ন করবে। দেখো এটা কিন্তু একটা মেজর অ্যাঙ্গেল হতে পারে যে হ্যাঁ হয়তো আমরা এরকমই দেখবো যে কোডি রোডস আর সোলো সিকুয়ার এমন একটা পজিশন আসবে যে সোলো সিকুয়া হয়তো সামার স্পাইক মেরে দিচ্ছে, সমস্ত কিছু মেরে দিচ্ছে, আর অবভিয়াসলি রেফারি উল্টে পড়ে আছে, যেটা খুবই অবভিয়াস ব্যাপার এখন সমস্ত ম্যাচে। আর ওই মুহূর্তে আমরা দেখবো যে রোমান রেন্স এসে একটা স্পিয়ার মেরে দেবে, আর দেন ক্রস রোড অ্যান্ড 1 2 3 কোডি রোডস সাকসেসফুলি রিটেন করে নিল। সেখান দিয়ে রোমান রেন্স স্ট্যান্ড টল করছে, ব্লাড লাইন পুরো নেমে বেরিয়ে চলে গেল, আর এখান দিয়ে পুরো সামারস্ল্যাম এন্ড হচ্ছে রোমান রেন্সকে দিয়ে। দেখো এটা একটা ফ্যাক্টর হতে পারে, অথবা গাইস এটা হতে পারে যে কোডি রোডস কিছু না কিছু ভাবে জাস্ট সামার স্পাইক কিছুভাবে কাউন্টার করে একটা ক্রস রোড মেরে দিল, দেন এগেন ক্রস রোড, দেন এগেন ক্রস রোড, ব্যাক টু ব্যাক তিনটে ক্রস রোড, অ্যান্ড দে 1 2 3 পিন করে দিল। তারপরে জ্যাকব ফাটু এসে অ্যাটাক করতে আসলো কোডি রোডসের উপর, ওখান দিয়ে পুরো একটা হ্যান্ডিক্যাপ সিচুয়েশন, কোডি রোডসকে পুরো তোলপাড় করে দিচ্ছে। আর সেই মুহূর্তে রোমান রেন্স এসে কোডি রোডসকে আমি সেট করবে বলবো না, জাস্ট হ্যাঁ রোমান রেন্স এটাকে আটকাতে আসবে, সেখান দিয়ে পুরো ব্লাড লাইন নিচে নেমে বেরিয়ে চলে যাবে।
অ্যান্ড অবভিয়াসলি কোডি রোডস আর রোমান রেন্স ফেস টু ফেস রিং এর ওপর দাঁড়িয়ে, আর রোমান রেন্স অ্যাজ এ ফেস ক্যারেক্টার যেহেতু রিটার্ন করেছে, তো কোডি রোডসকে অ্যাজ এ চ্যাম্পিয়ন হিসেবে দেখা হয়েছে। হি ইজ ইউর চ্যাম্পিয়ন, আমি চ্যাম্পিয়ন আর নই, তো এরকম ব্যাপার অনেকটা। বাট হ্যাঁ, ফ্যান্সরা এটাকে মেনে নেবে যে হ্যাঁ কোডি রোডসকে তোলার জন্য এবার রোমান রেন্সকে আসলো, যেটা আমি অনেক মাস আগে বলেছিলাম যে ভাই রোমান রেন্সই পারে ভাই কোডি রোডসের উপর যে এত যে ক্রিটিসিজম সেইগুলোকে তুলতে। মানে সেই সময় জন সিনা চেষ্টা করেছিল রোমান রেন্সের উপর ক্রিটিসিজম তুলতে, তো এটা রোমান রেন্স করবে, তো এরকম একটা ফ্যাক্টর হবে। তাই জন্য দেখো এটা একটা মেজর অ্যাঙ্গেল হতে পারে যে কোডি রোডস এখানে রিটেন করবে, তার অ্যারাউন্ডে কিছু না কিছু হবে, আর সেটা হবে গাইস রোমান রেন্সের অ্যাপিয়ারেন্স। কিন্তু এখানেও গাইস একটা আমি বললাম না যে দুপক্ষকে নিয়ে ডিসকাশন করা যাবে, তো যদি আমরা ভাবি যদি সোলো সিকোয়া টাইটেল ক্যাপচার করে, দেখো এটাও কিন্তু একটা মেজর ফ্যাক্টর। তাই জন্য আমি বলবো যে তোমরা কালকের ভিডিওটা দেখবো, কারণ সোলো সিকোয়া জেতারও কিন্তু মেজর চান্স আছে, আর সেটা লিড করবে একটা মহা ম্যাচ ভাই, সিরিয়াসলি রেসলমেনিয়া 41 একটা মেগা ম্যাচের। এবার যদি আমরা ভাবি যে হ্যাঁ তবে কি সোলো সিকোয়া টাইটেল ক্যাপচার করবে, তাহলে এমন কিছু একটা ফ্যাক্টর হতে পারে, জাস্ট লাইক এখানে হতে পারে গাইস হিকুলিওর অ্যাপিয়ারেন্স। দেখো হিকুলিওকে নিয়ে অলরেডি প্রচুর রিপোর্ট আসছে যে হ্যাঁ ব্লাড লাইনের নিউয়েস্ট মেম্বার, ওনার যা হাইট ভাই ওটা কিন্তু মেজর ফ্যাক্টর করবে গাইস সামার স্ল্যামে আসা। সামার স্ল্যামে একটা হিউজ পপ, হিউজ অ্যাটেনশন গেইন করা, সেটাই লিড করবে সোলো সিকোয়া টাইটেল ক্যাপচার করবে হিকুলিওর চক্করে। কিন্তু তোমরা যদি বলো যে ভাই তো মজা আসতো না, কারণ যদি হিকুলিও আসে তারপরে আমরা কি দেখবো যে সোলো সিকোয়া টাইটেল তো ক্যাপচার করে নিল, কিন্তু তারপরে কি কোডি রোডসের উপর স্টিল অ্যাটাক চালিয়ে যাচ্ছে, আর সেখান দিয়ে আমরা দেখবো যে রোমান রেন্স রিটার্ন করলো আর সোলো সিকোয়াকে আটকাতে আসলো। তাহলে কি এরকম ফ্যাক্টর হবে নাকি রোমান রেন্স আসলোই না? দেখো রোমান রেন্স নাও আসতে পারে, এবার তোমরা অনেকে বলবে কি এটা ইম্পসিবল, রোমান রেন্স আসবে না, তাহলে রোমান রেন্সের যে অ্যারাউন্ডে যে হাইপটা চলছে সামার স্ল্যাম বলা উচিত যে মানে অনলি হাইপ রোমান রেন্সকে নিয়েই চলছে, ফ্যান্সরা রোমান রেন্সকে ফাইনালি দেখবে, রাসেলমেনিয়ার পরে উনি অ্যাপিয়ারেন্স দিচ্ছে, তাহলে রোমান রেন্স নেই তো তাহলে কে আসবে? তাহলে কি গাইস একটা বড় স্টার পাওয়ার ডাব্লিউডাব্লিউই বুক করতে পারে, সেটা হবে গাইস দ্য রকের অ্যাপিয়ারেন্স, আর রক এখানে লিড করবে যে সোলো সিকোয়ার টাইটেল ক্যাপচার করা। দেখো এটা কিন্তু একটা মেগা থিং হতে পারে যে রক কস্ট করলো কোডি রোডসকে, কারণ রক সেই সময় বলেছিল যে কোডি রোডসকে চ্যাম্পিয়ন হতে দেবে না, যখন চ্যাম্পিয়ন হয়েছে তো রকই কোডি রোডস থেকে টাইটেল কেড়ে নেবে, মানে এরকম ভাবে অ্যাঙ্গেল হবে, তার জন্য সোলো সিকোয়া চ্যাম্পিয়ন হয়ে যাবে। মেন ইভেন্ট এন্ড হবে রককে দিয়ে, সেখান দিয়ে রক আর কোডি রোডসের রাইভেলরি আরো ফিউরিয়াস করবে, সেটাও কিন্তু একটা রোল প্লে করতে পারে। কিন্তু আমরা নর্মালি ভাবছিলাম যে রক আর কোডি রোডসের ম্যাচটা যদি টাইটেল অন দ্য লাইনে হবে, তাহলে কি এটা হবে না যে হ্যাঁ রক আর কোডি রোডস সেপারেট ভাবে একটা নন টাইটেল স্টোরি লাইন, একটা রাইভেলরি বিল্ড হবে রাসেলমেনিয়ার জন্য, আর অপর দিকে দেখবো সোলো সিকোয়া রোমান রেন্স ফর আনডিসপুটেড টাইটেলের জন্য মানে স্টোরি লাইন বিল্ড হলো, যেটা আমি কালকে ডিসকাশন করছিলাম। তাহলে কি এটা হবে? দেখো এটা কিন্তু পসিবলি চান্স হতে পারে যে রককে নিয়ে আসলে, ইভেন গাইস এটাও হতে পারে যে কোডি রোডস হয়তো সাকসেসফুলি রিটেন তো করে নিল, কিন্তু তারপরে রক এসে অ্যাটাক করলো আর এখান দিয়ে ব্লাড লাইন স্ট্যান্ড টল করলো, কিন্তু রক আর কোডি রোডসের স্টোরি লাইনকে ধীরে ধীরে ফির আসা শুরু করলো। কারণ আমার যেটা মনে হচ্ছে এই সামার স্ল্যামে এমন কিছু হবে যেটা রাসেলমেনিয়াকে টিজ করবে, সেটাও কিন্তু একটা মেগা ফ্যাক্টর কাজ করতে পারে। তাই জন্য এখানে কিন্তু অনেক কিছুকে নিয়ে বলা যায়, কিন্তু আমি যদি অ্যাট দি এন্ড যদি একটা প্রেডিকশন রাখি যে কে জিততে পারে, তাহলে আমি এখানে কোডি রোডসের সাইডে যাবো, কারণ আমার যেন মনে হচ্ছে কোডি রোডস এখানে রিটেন করে চলে যাবে। কোডি রোডসে যদি টাইটেল রেন এন হয় তাহলে সেটা রাসেলমেনিয়া হবে, বা এমন কোনো বড় স্টারের এগেনস্টে হবে, কারণ সোলো সিকোয়ার নো ডাউট তিনি নিজেকে তৈরি করছেন, নিজেকে ওই স্থানে নিয়ে যাচ্ছে, কিন্তু সোলো সিকোয়ার রোমান রেন্সের স্টোরি লাইন তো ওইভাবে এগোবে না। কিন্তু এটাও ঠিক যে সোলো সিকোয়ার যেতে তাহলে কি রোমান রেন্স আনডিসপুটেড টাইটেলের জন্য চেস করবে, তাহলে এটাও ফ্যাক্টর। তবে তোমাদের কি মনে হয় তোমরা সেটা কমেন্টে জানাতে পারো, কারণ এখানে কিন্তু অনেক কিছু কিন্তু অ্যাঙ্গেল রয়েছে। ইভেন আমি বলবো যে ডেফিনেটলি রোমান রেন্সের রিটার্ন হতেও পারে, নাও হতে পারে, কিন্তু যদি না হয় তাহলে কেন, কি রিজনে হবে না, তো সেটা আমরা পরের এপিসোডে ডিসকাশন করবো। অনেক কিছু আসবে গাইস, অনেক কিছু আসবে, দেখা হবে নেক্সট এপিসোডে।